হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে সুন্দর ব্লাউজ লাটকান তৈরি দেখাবো। তো দেখে নাও ফ্রেন্ডস, এখানে প্রথমে আমি ডরি তৈরি করব। তো এইখানে আমি 3 সুতের মতো ডরিটা সেলাই করে নিয়েছি। তারপরে দেখে নাও এইখানে আমি একটু হালকা হালকা কাপড় ছেড়ে কাটিং করে নিয়েছি। ঠিক আছে ফ্রেন্ডস, তো আমি পুরোটা কাটিং করে নিলাম। তারপরে এইখানে আমি 6 সুতো নিয়েছি, তো ওটা দিয়ে আমি এইখানে একটু সেলাই করে নিলাম। ঠিক আছে, তারপরে আমি চুজটাকে উল্টো করে এটাকে পাল্টাবো। ঠিক আছে, তো পুরোটা আমি টেনে টেনে এরকম ভাবে পাল্টে নিয়েছি। ঠিক আছে ফ্রেন্ডস, তো দেখে নাও ফ্রেন্ডস হয়ে গেছে। তারপরে দেখে নাও এই যে আমি ফেব্রিকটা নিয়েছি, তো এইটা আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি। তারপরে এরকম ভাবে ফোল্ড করে নিয়েছি। ফোল্ড করে তারপরে এইখানে একটা পিন আপ করে দেব। অর্গানজা কাপড়, এটা খুলে যাচ্ছে তার জন্য। তারপরে এটাতে আমি একটা শেপ দিয়ে দিচ্ছি গোল মতো। ঠিক আছে, তো দেখে নাও ফ্রেন্ডস এটা আমার হয়ে গেছে। তো এখানে আমি ছোট ছোট এইগুলো তৈরি করেছি। ঠিক আছে, তারপরে দেখে নাও ফ্রেন্ডস এই যে এই সার্কেলটা নিয়েছি, এটা 4 ইঞ্চি নিয়েছি, একটু বড় নিয়েছি। আর যেটা আগে কেটেছি ওইগুলো একটু ছোট নিয়েছি, 3 ইঞ্চির মতো। ঠিক আছে, তো এই সার্কেলটা যেমন আমি তৈরি করেছি, আমি অনেকগুলো সার্কেল তৈরি করব। ঠিক আছে ফ্রেন্ডস, তো দেখে নাও এরকম ভাবেও আপনারা তৈরি করে নিতে পারেন। এক একটা ফেব্রিতে পিন আপ করে নেবেন, তারপরে চারিপাশে কাটিং করবেন, খুব সুবিধা হয়। তো অবশ্যই এরকম করবেন, যেহেতু এটা আমার অর্গানজা কাপড়, তো এটা পুরোটা ফাঁপালো খুলে যাচ্ছে, তার জন্য আমি এরকম ভাবে পিন আপ করে কেটে নিয়েছি। দেখে নাও অনেকগুলো কেটে নিলাম। ঠিক আছে, তো এটাতে আমি লটকন খুব সুন্দরভাবে অনেকগুলো তৈরি করব, যেটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। ঠিক আছে, দেখে নাও আমি লটকনটা এরকম ভাবে সেলাই করে নিচ্ছি 3 কোণা করে পরে। ঠিক আছে, তো একটা ডরির মধ্যে এটা সেলাই করলাম। ঠিক আছে ফ্রেন্ডস, এরকম ভাবে তারপরে এটা দেখে না আমি সেলাই করে নিয়েছি। তো এটা এরকম ভাবে ডবল করে আমাকে এখানে সেলাই করে নিতে হবে। তাহলে আমি এই যে প্রথম এটা লটকনটা তৈরি করেছি সেম ওইরকমই তৈরি হবে। এই যে দেখানো ঘুরিয়ে দিচ্ছি, এই যে এরকম ভাবে তৈরি হবে। ঠিক আছে, এরকম ভাবে আমি এইখানটায় প্রথমে লটকানে আমি 3টা এরকম লটকান তৈরি করব। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে আমি দুটো দুটো এক একটা লটকান আমি তৈরি করব, ওটা সেলাই করব সুই সুতো দিয়ে। তো এটা আমি প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 3টা আমি এখানে সেলাই করব প্রথমে, তো একটু ভালোভাবে দেখতে লাগবে তার জন্য। তো ফ্রেন্ডস, আমি আপনাদেরকে বলি যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, এবং বেল আইকনটাকে দাবি অল নোটিফিকেশান প্রেস করে দিন। ঠিক আছে ফ্রেন্ডস, যখনই আমি নতুন আপডেট দেবো তখনই আপনাদের কাছে আমার নোটিফিকেশানটা পৌঁছে যায়। ঠিক আছে ফ্রেন্ডস, দেখে নাও এখানে আমি 3টা এই যে লটকানগুলো তৈরি করেছি সমানভাবে। তারপরে দেখে নাও এই যে ছোট লটকানগুলো আমি কেটে রেখেছিলাম, হ্যাঁ এগুলো দেখে নাও এরকমভাবে 3 কোণা কোণে। তারপরে দুটো দুটো এখানে সুই সুতো দিয়ে আমি সেলাই করব। দেখে নাও ডরিটা আমি মাঝে করে নিয়েছি, মাঝে করার পর এখানটায় আমি সেলাই করে নেব। ঠিক আছে ফ্রেন্ডস, অবশ্যই আপনারা বুঝতে পারছেন। ঠিক আছে ফ্রেন্ডস, দেখে নাও একটু ভালোভাবে দেখে নাও, তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে ফ্রেন্ডস, তো আমি এইখানে 2-3 বার সেলাই করে নেব একটু ভালোভাবে, যাতে এই ফেব্রিকটা খুলে না যায়। ঠিক আছে ফ্রেন্ডস, তো আমি এই যে সেলাই করে নিলাম দেখে নাও। তারপরে এইখানটায় গিট দিয়ে তারপরে আমি এটাকে কেটে দেব। ঠিক আছে, তো আমি গিট দিয়ে দিচ্ছি, কাটা হয়ে গেছে। তারপরে এখানে আবার আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও এখানে আবার আমি দুটো ফেব্রিক নিয়ে নেব এরকম ভাবে। ঠিক আছে, দুটো নিয়ে পরে আবার সেলাই করব এরকম 2-3 বার আমি ভালোভাবে সেলাই করে নিচ্ছি। অবশ্যই আপনারা এরকম ভালোভাবে সেলাই করে নেবেন, দেখবেন খুব সুন্দর হয়ে যাবে। ঠিক আছে, তারপরে আমি কেটে দিলাম সুতোটা। ঠিক আছে ফ্রেন্ডস, তো এইরকমই আমি এইগুলো তৈরি করব পরের লটকানটা। ঠিক আছে, তো এরকমই ডবল ফোল্ড করে আমি নিয়ে নেব। ঠিক আছে ফ্রেন্ডস, তো একটা আমি আপনাদেরকে এই লটকানটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখে নাও ফ্রেন্ডস এটা আমার হয়ে গেছে সেলাই করা। ঠিক আছে, তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে বলি অবশ্যই আমার চ্যানেলটাকে একটু লাইক করো, শেয়ার করো, এবং কোনো কিছু অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করো। দেখে নাও খুব সুন্দর তৈরি হয়েছে, তাই না? কেমন লাগছে একটু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও ফ্রেন্ডস, ভালো থেকো, সুস্থ থেকো।